বর্তমান শাসন ব্যবস্থার সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ সরাসরি কে তাদের দেশ পরিচালনা করবে এটা নির্ধারণ করতে পারে না। যেমন ধরেন আপনি চান তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, কিন্তু আপনি সরাসরি তারেক জিয়াকে ভোট দিতে পারবেন না। আপনাকে আপনার এলাকায় বিএনপির যে সংসদ সদস্য পদে দাঁড়াবে তাকে ভোট দিতে হবে। সে যদি চোর হয় তাও আপনাকে তাকে ভোট দিতে হবে, কারণ আপনি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এই পদ্ধতির ফলে চোর এবং সন্ত্রাসীরা সংসদ সদস্য হয়ে যায় এবং তারা এলাকায় চুরি দুর্নীতি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদের রাষ্ট্রপতি শাসিত অবস্থায় ফিরে যাওয়া উচিত। কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? মানুষ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবে। ধরেন 10 জন রাষ্ট্রপতি পদে দাঁড়াইল, এদের মধ্যে কেউ যদি মোট ভোটের 50 ভাগ পাওয়া যায় তাইলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে প্রথম দফা নির্বাচনে কেউ যদি 50 ভাগ ভোট না পায় তাহলে দ্বিতীয় দফা নির্বাচন হবে। প্রথম দফায় যেই 2 জন সর্বোচ্চ ভোট পাইছিল শুধু তারাই দ্বিতীয় দফায় দাঁড়াবেন। এতে যেটা লাভ হবে, কারো ভোট নষ্ট হবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে পারবে। এবং আরেকটা লাভ হবে যে রাষ্ট্রপতি তার পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারবেন। বর্তমানে নেতাদের থেকে মন্ত্রী নিয়োগ করা হয়। তারা তাদের মন্ত্রণালয়ে স্বজনপ্রীতি এবং তাদের এলাকার লোকজনকে নিয়োগ দেয়, ফলে রাষ্ট্রের কাজ ব্যাহত হয়। তাহলে কি সংসদ থাকবে না? অবশ্যই থাকবে, তবে সংসদ সদস্য সংখ্যা হবে 130 জন এবং এদের মেয়াদ হবে 4 বছর। প্রতিটা জেলা থেকে 2 জন করে সংসদ সদস্য থাকবে, শুধু ঢাকা থেকে 4 জন। ধরেন 26 সালে সংসদ নির্বাচন হল, প্রত্যেক জেলা থেকে 1 জন করে সংসদ সদস্য নির্বাচিত হবে। আবার 28 সালের সংসদ নির্বাচন হবে এবং প্রত্যেক জেলা থেকে 1 জন করে নির্বাচিত হবেন। এভাবে প্রতি 2 বছর পর পর প্রতিটা জেলা থেকে 1 জন করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এতে যেটা লাভ হবে, 2 বছর পরপরই মানুষ তাদের মতামত দিতে পারবে। সংসদ সদস্যদের কাজ কি হবে? সংসদ সদস্যরা হবে জনগণের প্রতিনিধি। তারা সরকার এবং ব্যবসায়ীদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে এবং সরকার যে আইন করবে সেটা সংসদ থেকে পাশ করতে হবে।